আসসালামু আলাইকুম সব কিতা বালা আছেন নিয়ত আমিও বালা আছি ওই তো এগুন হইছে জিতা জিতা মাছ এগুন আমার বাপর বাড়িতে কে আইছিল তারার ফুরকি হিসিসলা তারপর আমরাও মাছ দিসলা আর মাছ উন যে জিতা জিতা আসলো একটু পানি দেওয়ার লগে একটা তো ফরিয়া গেছে কি ইনো আসলো কই মাছ মাগুর মাছ ফাঙ্গাস মাছ চেঙ্গি মাছ আর মাছ তো হোকা চেঙ্গি মাছ তো মরি গেছে আর বাকি সব মাছও জিতা রইছে আর জিতা মাছে তো যে ফালাফালি করে ইনো মাগুর মাছে বেশি ফালাফালি করে আর কই মাছে তারপর আজকে রান্ধি মুখিতা আজকে ভাবলাম একটু ডালি বড়া করি বা প্রথমে ভাবছি একটু সানা বোনা করি আর গরমে একদিন থেকে সানা আসলে ভাবলাম নষ্ট হয়ে যাব তাই একটু সানা বোনা করে তারপরে ভাবলাম সানা বোনা করলাম যখন ডালি বড়া করি আসলে সানা বোনা ডালি বড় হইলে রমজান মাস মনে হয় তারপরে ওই ধোকা সপ্তাহ দিয়া মিশাই লিছি আইল ভিজাইয়া ব্লেন্ডার করছি বাদে পেঁয়াজ মরিচ আর কয়েকটা লেম্বু পাতাও দিলেছি লেম্বু পাতা দিলে গ্রান করে খাইতে তারপরে প্রথমে চামচ দিয়ে বালা করে মিশাইলাম আর ব্লেন্ডার করতে একটু পানি দিলেছিলাম বেশি তাই তেমন একটি আদ দিয়া মিশানি লাগছে না চামচ দিয়ে বালা করে মিশানি হয়ে গেছে তারপর আস্তে আস্তে একটা একটা করে দিলাম প্রথম যেগুন দিলেছিলাম একটু বড় বড় হয়ে গেছিলো আসলে ডালি বড়া খাইলে হুরু হুরু ডালি বড়া খাইতে ছোটো ছোটো করিয়া খাইতে অনেক মজা আর খুব সময়ের দরকার ছোটো ছোটো করিয়া ডালি বড়া করতে তাই আমি একটু বড় বড় হলিছিলাম প্রথম গুণ তো বেশি বড় বড় হয়ে গেছিলো আর রমজান মাসের কথার কিতা হইতাম সবর গড় কোনটা তাহক না তাহক আর ডালি বড়া তাহবো বাদে সানা বুনা তাহবো আর লগে খিচুড়ি ওইলে আর কিতাও লাগে রমজান মাসও আর ডালি বড়ার লগে লেম্বু পাতা দিলে খুব মজার একটা গ্রান বার হয় আমি একটু বড় বড় করি একটু বেশি করেও পাতা দিচ্ছি খেসমা খেসমা পাতা চাইয়াম তারপর ওই দোক আমার ডালি বড়াও বাজা শেষ তারপর আমি আর চুলা বা সানা বুনা বইলাম এখানে সব মশলা দিয়া বলে মশলাটার আমি বালাভাবে খসাই নিলাম আর আগেও আমি আলু চুলাইয়া সানার লগে বালা করে মাখাইয়া রাখিচ্ছি ওই দোকা বালা করে আলুরে মাখাইয়া রাখিচ্ছি সানাতে বলে আমি লোয়ারি দিলাইছি দিয়া বালা করি মিশাইয়া একটু আগুন দিয়ে রাখছি তারপর একটু চেক করছি যাতে কড়াইত মুড়ো না ধরে তারপর আমি ডাইলর বড়ারে হটস্পট রাখি দিলাম ভাবলাম গরম গরম থাকবো আর শীতের দিন গরম গরম খাইতেও মজা ঠান্ডা হইলে মজা সব যায় গিয়া তারপর তো কইলাম তার একটু বাপর বাড়ি মাছ রান্ধিলাই বাপর বাড়ি মাছ রান্ধা স্টার্ট করে দিলাম পেঁয়াজ মরিচ আদা রসুন সবটা দিয়া বালাভাবে কষাই দিলাম মশলাটারে আর এখানে রানমু আমি হইছে গিয়া কই মাছ আর মাগুর মাছ প্রথম মাগুর মাছ দিলাইলাম ভাবলাম কই মাছ তো আগে বাজি লাইছে আর মাগুর মাছ বাজছি না কারণ মাগুর মাছ বাজিয়ে খাইতে তেমন একটা মজা লাগে না আর মাগুর মাছ থেকে সাইডটু মা আমার ফুয়া ফুরিন্তর লাগি বিরান করি লাইছে ওলে একটু হলুদ দিয়া তারা মাছ খাইতে খুব ভালো পায় বা লগে যদি কোনো কিছু দিয়া বড়াও বানাইয়া দিই তারা খুব পছন্দ করে খাইতে তারপর ওই ধোকা কই মাছ আমি বাজিয়ে রাখে দিছিলাম কই মাছগুলা দিলাইলাম প্রথমে তো ভাবছিলাম বিরান করবো তারপর ভাবলাম না আমরা মানুষ বেশি তাইলে বুনাও করিলাই তাই লাগে আর বুনা করি লাইলাম তারপর দেখতে দেখতে অত রান্দাও আমার শেষ হয়ে গেছে চুলার উপরে রয়েছে একটু আগুন দিয়ার আছে ভাবলাম আর একটু তাহক চুলার উপরে আর তো গো করতে করতে বাড়ি খান্দা তাইছি সবাই বালা তাহবা আল্লাহ হাফিজ।